তোরা মেয়ে পক্ষের লোকজন আয়া পড়লো। এই তো বুবু আইছে। হ্যাঁ, তাড়াতাড়ি কর। আইসে যদি দেখে যে ও কাজ করতেই আছে, তো তোকে আমার দেখা দেয় কাজ করতে হবে। কি ব্যাপার মা, বুঝলাম না, তুমি পাগল হলে নাকি? হ্যাঁ, দেখ, সারা জীবন দেখলাম মেয়ের বাড়িতে যায় পাত্রপক্ষ মেয়েরে দেখতে, তা থুয়ে আমার বাড়িতে কি লিগে মেয়ের আবো আমারে দেখতে? আরে বাবা, এটা কোনো বিষয়ই না। আসলে সবচেয়ে বড় কথা হলো, আমি অনেক আগে থেকে ভাবছি আমার পোলার বিয়ে দেবো একটু অন্যরকম কইরা, মানুষের যদি কইতে পারে যে না বিয়ে একখান হইছে। আমার বাইকটা সুন্দর তো, তাই দেখ পারাবো। আরে হইছে হইছে, কি যে শুরু করছো তোমরা? বাবা হ্যাঁ বাইকটা যাও, আমি তো কাগজ কাগজ করে আসি আগে আগে। বুবু একটা কথা কই, মিয়ার মা যদি একটু জোয়ান থাকে তাহলে তো আমার নাকি পার হতো। তুই কি করবি মিয়ার মারে দিয়ে? কি করবো বুঝো না? ওরে পাগল নাকি? আমরা ছেলে বিয়ে করামু, হ্যাঁ? আর তুই আসিস তোর বিয়ার চিন্তা নিয়া। আচ্ছা পরে দেখা যাবে। তুই যদি মিয়ার মারে পটায় পটায় নিতে পারো নিবি, আর বিয়া নিতে হয়। আচ্ছা ঠিক আছে, বিয়াকে বাদ দিবি, সবই করা যাবো। আচ্ছা ঠিক আছে, তুই দিলাম। কোন এলাকায় আমার মেয়েরে বিয়ে দেওয়ার জন্য নিয়ে যাইতেছি, রাস্তাঘাট নাই, কোন গাড়ি ঘোড়া চলে না, আল্লাহ জানে কি অবস্থা। কে আরে চুপ করো, যে পোলা যে বাড়ি এরকম পোলা আর পোলা নে পাবা না। পুলা না হয় ভালো, বাড়িও না হয় ভালো, কিন্তু রাস্তাঘাট তো খুব একটা ভালো দেখতেছি না। আচ্ছা সেইটা না হয় বুঝলাম, রাস্তাঘাট নিয়ে কিসের কথা হইতেছে? আমার কথা হইতেছে যে এটা ছেলেরা আসে মেয়েরা দেখতে, আর আমরা সে জায়গায় উল্টা যাইতেছি মানে মেয়ে নিয়ে যাইতেছি ছেলেরা দেখতে, এটা কোনো কথা? আরে সমস্যা নাই, এইটাই কথা। আমি যে জায়গায় সারা জীবন থাকবো, আমার হাজবেন্ড কিরকম, তার ফ্যামিলি কিরকম, তার রুম কিরকম, তার বাড়ি ঘর কিরকম, রাস্তাঘাট কিরকম, সেটা আমার দেখতে হবো না? এই তুই কি রুম দেখে বিয়ে করবি নাকি? দেখ আমি রুম দেখে বিয়ে করবো না, ছেলেরা দেখে বিয়ে করবো, কিন্তু সারা জীবন তো ওই রুমে আমার রাখবো, বুঝছ নাই? উফ, আচ্ছা মিম, তোর সাথে আসলে কথা বললাম পারুম না। তোরা এখানে কি শুরু করলি রাস্তার মধ্যে? আমার মেয়ে যেটা বলছে সেটাই আমি করতেছি, আর এটা করাই তো ঠিক। আমার মেয়ে দেখে শুনে তারপরে বিয়ে বসবো, এখানে ভালো হবো, সুখে হবো। সেইটা না হয় বুঝলাম, তোমার মেয়ে এতই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। দেখো গলায় মালাটা পরাইতে দিছিলাম, দৌড়টায় পড়ছে, চুড়িটা পর্যন্ত পরে নাই। কেমন লাগতেছে দেখতে? আচ্ছা ঠিক আছে, আমার মাইয়ারে দেখান দরকার নেই ভালো করে, আমরা যদি পোলা দেখবার লিগা পোলা দেখবো, বাড়ি ঘর দেখবো, তারপরে অন্য আলাপ। আমার মেয়ের যখন দেখবার যাবো তখন সাজামুনি। আর আমার ছেলের সাথে না অনেক প্রশ্ন করার আছে, আমি ছেলের অনেক প্রশ্ন করব। ঠিক আছে, আমি নিজে দাঁড়াই থেকে তোর হইতেছে সুযোগ করে দিবি কথা বলা। আচ্ছা ঠিক আছে, তা নয় করবনি, রাস্তা আমাদের সময় নষ্ট করার দরকার আছে। চল চল। আরে আপনি জানা কি আপনার কাজ ছোট ছোট, আরে রাস্তাঘাটের অবস্থা না খুব বাজে। এই ঘরে সাহেব দাঁড়ান দাঁড়ান, এই বাড়ি যাই। বাড়ি ঘর তো ভালোই, পোলা যে কেমন, পোলার বাপ মা যে কেমন, সেইটা না হয় বুঝলাম, সেটা নিয়ে পড়ে আসো। মামা তুমি এসে পোলা দেখতে, ওটা নয় মানলাম, পান সুপারি মিষ্টি এগুলো কই? শোন, পান সুপারি মিষ্টি এসব আনার সময় আছে। আমার মাইয়া যদি পোলার বাড়ি পছন্দ না করে, পোলা পছন্দ না করে, পোলার বাপ মারে পছন্দ না করে, অযথা এখানে খরচ করবো, আমাকে মাথা নষ্ট হয়েছে। মামা আমি তো ছোটবেলা থেকে দেখতেছি তুমি কেমন কিপটা মানুষ, এই জায়গায় কিপটামো করতেছো। বাবা এই জায়গায় বিয়ে বসলে না আমার নিশ্চিত ডেঙ্গু জ্বর আসবো। দেখো বাড়ির পিছনে কি রকম আবর্জনা, গাছপালা দিয়ে ভর্তি, এদিকে তো মশার উৎপাত মনে হয় বেশি। ঠিক বলছো, সারা জীবন থাকছিস কি মানে কি রকম জায়গায়, আর এই জায়গায় থাকবি, আমার তো যেমনই জানলাম। তোরা থাম তো, পোলা যদি পছন্দ হয়, আমার কথাবার্তা যদি পরে বিয়া যদি হয়, তারপরে তুই লোকজন দিয়ে পরিষ্কার করাই নিতে পারবি রে মা। এটা না তুই পরে থাকিস না, আসল জিনিস নিয়ে কথা বল। যদি ছেলে ভালো থাকে তাহলেই তো ভালো। চল চল। বাবা দাঁড়াও, আমার কাবিনের টাকা কিন্তু আমি বেশি নিব। আমার শখ আছে আমি 1 কোটি টাকা কাবিনী রাখবো। এই স্নেহা জানোস, আমি তোর মতো মেয়ে এই গ্রামে, সরি এই গ্রামে কি এই পৃথিবীর মধ্যে একটাও দেখি নাই যে কিনা নিজের বিয়ের মাতুরি নিজেই করে। আরে নিজের বিয়ের মাতুরি মুরব্বিদের কাছে দিতে হয়। হ্যাঁ মুরব্বিদের কাছে দেই, তারপরে যদি জামাই আমার লাঠি উস্তা দিয়ে বাইর করে দেয় তখন তো মুরব্বিদেরই ধর্ম। কিন্তু আমার নিজের বিয়ের মাতুরি যদি আমি নিজে করি তখন মুরব্বিরা তো কইতে পারবো গেছিলি সুখী হইতে পারলি না, আর সুখী হইতে পারলে মনে করতাম তো আকাশ দিয়ে উড়ে। বাবা আমি তোর লগে কথা কইতে পারব না। আচ্ছা মিম, তুই কেন তো কথা বাড়াইতাছ? এখন ডিজিটাল যুগ, নিজের বিয়ে নিজে ঠিক করে সমস্যা কোথায়? তোরা তো কথা বাড়ানোর দরকার কি? আমার মনে হয় এর উপরে কথা কই হলে শোন, আমার মনে হয় কি তোর জায়গায় পাত্র আরে পছন্দ করব, দেখো সুযোগের সাথে মতো করে আসছে। চলো হ্যাঁ চল।
ঘরে সব চলেন তো। বড় সাহেবের কথা নেই না। এই তোমার কি পাস হবে না? তুমি না দুপুরে খেয়ে আসতা, তারপরে এমনি গায়ে হাত দিতে। দেখো আমি তো 5 টাকা পারব না, আমি যেভাবে গেতেছি এইভাবে গেলে চলো, আর নাইলে আমি বাড়িতে যাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। তুমি কি বললা তাড়াতাড়ি যাইতে পারবা না? ও আমার ভাই তো, আমার ভাইয়ের বিয়ে, আমার ভাইরে দেখতে আসবার জন্য এখন তাড়াতাড়ি এই! যেতে পারবা না। তোমার বোন হলে ঠিকই যাইতা। চুপ থাকো, আমার বোনের তো ঠিকই গেতাম, তোমার বাইরেই তো আমি গেতেছি না। শুনো, আমি যেরকম তোমারে মানে তোমাকে বাসায় দেখে তারপরে তোমার আমি বিয়ে করে নিয়েছি, তোমাকে বাসায় নিয়ম দিয়ে পুরো উল্টাটা। মেয়ের পক্ষ থেকে তোমার বাইরে দেখতে আসতে মানে দেখতে আইতেছে একেবারে পুরো বউ সহ, এটা কোনো নিয়ম নাকি? সব সময় ছেলেরা যায় মেয়ে দেখতে, এখন না তোমার বলতে উল্টা নিয়ম, মেয়েরা আইতেছে ছেলেরা দেখতে, এটা কেমন নিয়ম আমি বুঝলাম না। সব এইটাই নিয়ম। শোনো, তুমি তো জানো আমার ভাই দেখতে অন্যরকম, ডিজিটাল যুগের পোলাপানরা, ওরা কি আর আগের যুগের মতো হইতে পায়ে হাইটা যাবো দেখবো মেয়ের বাড়িতে যাবো নাকি? এখন কোনেই আসতেছে আমার ভাইরে দেখতে, পারলে একটু মন থেকে দোয়া করে দিও যাতে আমার ভাইয়ের সাথে ওই মেয়ের বিয়েটা হয় আর আমার ভাইরা জানি পছন্দ করে। অবশ্য আমার ভাই দেখতে যা হ্যান্ডসাম সুন্দর, এমনিতেও পছন্দ করে, তোমার দোয়া লাগবে। ও আমার দোয়া লাগবো না, ঠিক আছে তাহলে আমি যাইগা। যে তোমার দোয়াই লাগবো না সেই তো আমি তোমাকে বাসি দিয়ে কি করবো? এই যে শোনো, শুধু শুধু কথায় কথায় রাখবো, আমি কি মজা করতেছিলাম। আচ্ছা ঠিক আছে গেতাছি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? টাকা পয়সা কোনো কিছু নিয়ে নেই, তুমি বাসে এবারে মিষ্টি দই টই এসব নিয়ে যেতে পারো না কিন্তু আমি। ঠিক আছে চলো। ঠিক আছে। ওই আর কোন এখন বিয়ে নাকি দেখি না দেখ না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। হ্যাঁ কি ব্যাপার গড়ক সাহেব করে গেলেন? এই গড়ক সাহেব কি রাগ করলেন? ইলামে বুঝ কই দিলে এ রাগ করলাম না মানে এই আমি হারালাম না খালি দিছি আর পয়সা দাও না গড়ক সাহেব করে গেলেন? এটা বাইরে কেসি আর পিয়াজ আসলে ঘটক সাহেব আপনার ওজন মনে হয় বেশি হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। বসো সবাই বসো। যাক, আপনি মনে হয় ছেলের মা তাই না? ও আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আমার কিছু জানার আছে। হ্যাঁ বলেন কি জানতে চান? আমি প্রশ্ন করবো আপনি উত্তর দিবেন। আচ্ছা বিয়ে সাহেব আপনি কি নাচ গান কিছু পারেন? আরে পারে না মানে ডিসকুটি পারে এই বিনোদনে আরে গড়ক সাহেব আপনি থামেন, আমি কি আপনার কাছে জানবার চাইছি? আমি তো জানবার চাইছি বিয়ে সাহেবের কাছে। বিয়ে সাহেব বলেন আপনি কি নাচতে পারেন? এটা আবার কেমন প্রশ্ন? হ্যাঁ এইখানে পোলাপানের সামনে কেমনে কি নাচের কথা কয়? নাচলেও সমস্যা, আবার না নাচলেও তো সমস্যা, কোন দিকে যায়? মা এখন বুঝো আমার দেহ আবার নিয়ে কি ব্যবস্থা ভালাইছো। আরে বাবু তুই চিন্তা করিস কে? আর না শুরু করা নাই যাচ্ছি। ও বিয়ে সাহেব একটু নাচ দেখান। যাক যাক হয়েছে, বুঝতে পারছি। আচ্ছা ইনি বুঝি পোলার মামা? ও তাহলে তো আমাকে বিয়াই। আচ্ছা বিয়ে সাহেব তাহলে আমি আপনার একটা প্রশ্ন করি, আপনি গান পারেন তো? গান তো আপনি পারেন নেশা। একটু করেন। একটু করেন? আচ্ছা ঠিক আছে, সুন্দর একটা গান কর শুনি। Baby, see me, বিয়ে, 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 থামো, থামো, বিয়ে, থামো, এটা কোন শিল্পীর গান? হ্যাঁ? কোন শিল্পীর গান? জন্ম নেই এখনো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমার আর কোনো কিছু জানার দরকার নাই। কি রে স্নেহা, পোলা সম্পর্কে কিছু জানবি কিনা জেনে নি তো, ঝটপট জেনে নি। হ্যাঁ আমার তো অনেকগুলো প্রশ্ন আছে। আচ্ছা আপনি একটু হাইটা দেখান তো। আবার আমার এটা দেওয়া লাগবে কি? আমি কি নিয়ে বলছি নাকি? তারপরেও আপনি যদি হাঁটতে না পারেন, পরে যদি অন্য কিছু বের হয়, যদি আপনি দুলা বের হন তখন। আরে দুলা ভাই হাঁটেন তো। এগুলো লেঙ্গা তুই বলছি নিয়ে যাই যাবে আচ্ছা কি হবে? পোলা আমার ঠিক আছে। হ্যাঁ। এটা ঢুকানো তো। আচ্ছা দেখি আপনি আমাকে ভালো ভালো তাকান। বলা তো ঠিক আছে। ওটা হলো আমার মেয়ে,
এই জামাই ও পুতুরা আর হচ্ছে জিয়ারি। আচ্ছা জিয়ারি, তোমার একটা প্রশ্ন করি। আরে বাবা, আমি থাকতে তোমার প্রশ্ন করতে হবে কেন? আমি প্রশ্ন করতেছি। এই তো ধর তো ফোনটা। আচ্ছা, সম্পর্কে আপনার কি ভাব? বোন। বড় বোন নাকি ছোট বোন? বড় বোন। ও, তাহলে তো আপনি আমার ননদ। আচ্ছা, আপনি ঝগড়া করতে পারেন? ঝগড়া? ও পারি তো। দোনো কারো সাথে কইলাম না। আরে, এটা তো দেখে মনে হচ্ছে একটা বলদ। আপনার জামাই না এটা? সব জামাই নেই, মুরগি বানায় রাখতে হয়। জামাইয়ের সাথে তো ঝগড়া করবেনই। কিন্তু আরে আপনি আমার আসল ধরটা আপনি শুনতে। এটা কি বুঝাও? আর যা করতেছি ঠিকই তো করতেছি। আপনি যখন আমার সাথে ঝগড়া করবেন তখন যেন ঝগড়াটা জমবে, হ্যাঁ? যদি ননদ ভাবির ভিতরে ঝগড়া নাই হয় তাহলে কি ঝগড়া জমে? অবশ্য আমি আপনার ভাবি তো হইতে পারবো না। আপনি যেহেতু আমার ননদ, তাই ছোট হয়ে নিয়ে আপনার সাথে ঝগড়া করবো। তাহলে আমার একটু ঝগড়া করে দেখেন আপনি কেমন ঝগড়া করতে পারেন। আচ্ছা ঠিক আছে, দেখাই দিতে আবার কিছু মনে করো না। না না, আরে মা তুমি থামো তো, সুযোগ দেখে তো পাইছি, সুযোগ তো কাজে খাটার লাগো। এই মেয়ে, তোমার তো স্বভাব ভালো না, বেয়াদব মেয়ে কোথাকার। তোমার বাবা মাকে তোমার কোনো শিক্ষাই দেয় নাই, হ্যাঁ? দেখতে আইছো পাত্র, নিয়ম তো বদলাই বলাইছো। আবার বড় ননসের সাথে কেমন করে কথা কইতে হয় সেটাও তো জানা নাকি, হ্যাঁ? এই যে আপনার ভাইয়ের বউ দেখে যে আপনি আমার পছন্দ করছেন সেটা কিন্তু আমি মানি না। গলা টিপে একবার মেরে ফেলবো। আমার হাত কি আমি ব্যাংকে জমা নাই খাইছি রে, আমার কি হাত হয়? আইসে তো সারা কিছু তো মানে এর জন্য তো আপনার জামাই আপনার ভালোবাসে না। আপনার জামাই একটু দেখলে বুঝা যায় তো কপলা করে মেরে হারাচ্ছে। আমার জামাইর আমি মারবো, কাটবো, জামাই নাই তুমি। ঝগড়া অনেক হয়েছে, এক কাজ করো, তুমি সবাই বসো। বসো। আরে আম্মা, যা বাবা, বল। আচ্ছা এখন কি আর কিছু জানবি মা? তাড়াতাড়ি কর। আর জামাই তো আছে। পাত্র যদি দাঁত না থাকে তাহলে তো ভুলবে জামাই আমি বিয়ে করব না। দেখে দেখে তোমার দাঁত আছে নাকি বিয়ে হবে? হ্যাঁ ভাই, আপনি কিছু মনে করেন না। আসলে অন্য কিছু খাইবো খাইবো ভাবছি। এই আমার জামাই আমার টাকলো না তো। এই তখন তুমি আরে দে না না আমার বিশ্বাস হচ্ছে না। আমি দেখি আসার ও, বুঝতে পারছি এটা আপনার আসল ছিল। আচ্ছা, সব থেকে বড় কথা হলো আপনি কি সিগারেট তারপর মদ এগুলো খান? ও, তাহলে ঠিক আছে। যদি না খেতেন তাহলে তো আমি আপনার বিয়েই করতাম না। তার কারণ যারা এগুলো না খায় তারা কি পুরুষ মানুষ রে? এদিকে তুই কি পাগল হইছিস? আরে আজকালকার ছেলেরা যদি এসব খায় তুই কি বিয়ে করে? হ্যাঁ পাগল আসলে তুই পাগল হইছিস। আর তুই বুঝতেছিস না আমার এরকম একটা ছেলেই দরকার। আরে আচ্ছা, কথার ভিতরে কথা হইতেছে। আপনার চাচার গার্লফ্রেন্ড আছে যেরকম আপনার পিছনে কি মানে নিয়ম লাইভ হয়ে থাকে? আরে ও বাবা, দরবার নবী আমি এর আগে বলছিলাম বিয়ে করার দরকার নাই, প্রেম করো অনেক। আরে প্রেম করে এর লিগে তো আমার দরকার, এর লিগে তুমি বিয়ে করবো। আচ্ছা, আপনি কি আমার কাছে জন্য খান? না মানে আমি তো খাইতাম না। এর বস সদর ও তাই। আমার আচ্ছা, কোনো সমস্যা রাজনীতি আর না না ওই দিন না না মিলে ভালোই তো, তাও বিয়ে করছি। আচ্ছা সমস্যা নাই আমি দেখতে বলতে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি আবার বুঝতে না তো মানে ঠিক করেন নাকি? আমি ওই যে আমার দুলা ভাই আছে না, ওই যে টিকে বেসে আমার শিখে ও আচ্ছা আচ্ছা, আমার এই ছেলেটা খুব পছন্দ হয়েছে। বিয়ে একদম 100 হবো না। কি রে তুই এতক্ষণ বলে বিয়ে হবো, এত কিছু জানার পর না করতেছিস মানে? আরে এইগুলা বইলা নিয়ে আমি আসলে ওনার মনের কাছ থেকে একদম মনের ভিতর থেকে উনি যা যা করে সবগুলো সত্য কথা বের করলাম। আমি যদি এরকম অভিনয় না করতাম তাহলে তো উনি সত্যি কথা বলতো না। আপনি কি জানেন আপনার ছেলে একটু জুয়ারি? এই যে ওর দুলা ভাই গাঁজা খায়, ইয়াবা খায়, এগুলো আরে সেটা চাই না। সমাজের বউ আছে বলছে না? আরে থামেন থামেন, আপনি কি শুরু করছেন? আরে যা শুরু করছি ঠিকই তো করছি। আপনি একটা ভদ্র ছেলে আপনার দুলা ভাই করেন আপনি নষ্ট হয়ে যেতেছে, এটা কিন্তু ঠিক না। আর শুনে আমার দুলা ভাই যে কোনো কিছু হইতে পারে না, ঠিক আছে চলো। আরে এরকম না, আসলে কি আপনার না আমার পছন্দ হয়েছে, আপনি যা কইছেন আমি গেলে আর বিয়ে ব্যাপারটা আরে না ওগুলো মিথ্যা কথা। আমি কি বলে কোনো ব্যাপার শুনে কথাই কই নাই, সব কথাই কি মিথ্যা ছিল? ওটা মিথ্যা খালি দুলা ভাইটা মানে দুলা ভাই তার মানে আমি তো তাই করব। আপনি তো কিছু বলেন না। না না আমি সলিড করলাম। এটা নাই বুঝলাম না। আমার একটু কিছু করে দে আর জামাই আবার। আচ্ছা, আমি কিছু শুনলাম
তার মানে যদি সত্যি আপনার ভাইয়ের মুখ থেকে তো শুনলাম আপনার স্বামী নাকি ইয়াবার বিজনেস করে ইয়াবা খায় তারপর মাদকাসক্ত গাঁজা মাজা বলে আর ভিডিও করে বিশ্বাস করলা হ্যাঁ এই শালা এই তুমি এই যে কি উল্টা পাল্টা কইছো হ্যাঁ ভাই তো এখন সত্যি কথা কইতে হন ভালো লাগতেছে না আজকে শুধু বাড়িতে চলো তোমার একদিন তো আমার একদিন আর দুলা ভাই আপনি দুদিন নিয়ে গেছিলেন আমি কি কথা কোন কে তুই কেমন ভাই রে হ্যাঁ তুই আমার একটা বার জানাবি না যেগুলো করে আমার জানা মানে না করতে ও এটা করে তার মানে বিজনেস করে এসব ঠিক আছে চল আজকে বাড়িতে আর এই যে আমার দুলা ভাই যাই তাই কিন্তু আমি কিন্তু সত্যি সলিড পোলা আমিও কিন্তু সলিড মেয়ে তাহলে তো ভালোই হইছে বিয়ে রাখতে হোক